হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেন ড্রাই উইথ বোনের রেসিপি। এর জন্য আমি চিকেন নিয়েছি এখানে 1 কিলো। আমি এখানে চিকেনটাকে উইথ বোন করেছি, আর এখানে তোমাকে একটা ডিম অ্যাড করছি, আর দিচ্ছি আমি 2 চামচ মতন কর্নফ্লোর, 2 চামচ মতন ময়দা, আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 চামচ মতন আদা বাটা, আর দেবো আমি 1 চামচ মতন রসুন বাটা। তারপর আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন ভিনেগার, 1 চামচ মতন সয়া সস। ভালো করে মাখিয়ে আমাকে কম করে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এটা যতটা ম্যারিনেট করবে ততটাই ভালো, যেহেতু আমরা উইথ বোন করছি, ম্যারিনেশনটা হলে ভালো হয়ে যায়, চিকেনটা সফট হয়ে যাবে। দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। নুনটা অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু সয়া সসেও নুন থাকে। এরপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে ভালো করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে, একদম লাল করে। একদম হাই ফ্লেমে ভাজবে না, তাহলে চিকেনটা সেদ্ধ হবে না। যেহেতু উইথ বোন আছে তাই জন্য এটা, আর গ্রেভি হবে না, তাই জন্য এটা ভালো করে ভাজতে হবে। চিকেনটাকে ভেজে আমি তুলে রাখছি। এরপর আমি এখানে অ্যাড করব লঙ্কা কুচি, 2টো মতন লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। আর নিচ্ছি আমি 2 চামচ মতন চপ গার্লিক, আর আমি এখানে অ্যাড করব 3টে বড় সাইজের পেঁয়াজ কিউব ডাইস করে কাটা, আর আমি নিচ্ছি ক্যাপসিকাম ডাইস করে কাটা। দেখো দিয়ে আমি এখানে নাড়াচাড়া দিয়ে এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে সয়া সস, আর আমি দেবো এখানে 2 চামচ মতন সয়া সস দিচ্ছি, আর আমি দিচ্ছি 1 চামচ মতন চিলি সস, 2 চামচ মতন টমেটো সস, আর স্বাদ অনুযায়ী আর আদা রসুন বাটা দিচ্ছি আমি 1 চামচ মতন, আর স্বাদ অনুযায়ী নুনটা তোমরা পরে অ্যাড করে নেবে। আর এখানে আমি অ্যাড করবো টমেটো কেচাপ 2 টেবিল স্পুন মতন, আর চিলি পাউডার 1 টেবিল স্পুন মতন। এটা কালারটা সুন্দর আসবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো এই স্টেজে আমি স্প্রিং অনিয়ন দিচ্ছি কিছুটা, আর এখানে আমি ফ্রাইড করা চিকেনগুলো অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে বেশিক্ষণ কিছু করা নেই, কিছুটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো, আর দরকারে কিছুটা ঢাকা দিয়ে রাখতে পারো। স্প্রিং অনিয়ন দিয়ে আমি সার্ভ করবো। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।